ততস্তে নিজর যুগর পাপ সংশোয়ামাদায় গোধনম সকটোপকরণম স্ত্রী বালস্ত বিরাহাসনৈ। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ প্রাপুবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত ছিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রীকৃষ্ণের এই অচিন্ত মহাশক্তি বৈভব দেখে ইন্দ্র পরম বিস্মিত হলেন এবং নষ্ট গর্ব ভগ্ন মনোরথ হয়ে মেঘগণকে প্রতিনিবৃত্ত করলেন। তখন আকাশ মেঘশূন্য, সূর্যবিম্ব প্রকাশিত এবং বৃষ্টি ঝটিকাদি নিবৃত্ত দেখে গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ গোপগণকে বললেন, হে গোপগণ, আপনারা এখন স্ত্রী বালক গোধনাদি সহ গিরিগর্ত হইতে নির্গত হন। এখন আর কোনো ভয় নাই। বৃষ্টি ঝটিকাদি নিবৃত্ত হয়েছে এবং যমুনা মানুষ গঙ্গাদি নদী সব জলশূন্য প্রায় হয়েছে। গতকাল আমরা আস্বাদন করেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের এই সাম্বর্তকাদি মেঘগণ দ্বারা বাড়ি বর্ষণ, ঝঞ্ঝাবাত, কটকাপাত ইত্যাদির মাধ্যমে ব্রজকে ধ্বংস করবার এই যে প্রচেষ্টা, তাহাতেই বাহ্যিকভাবে ব্রজবাসীগণ সকলে অত্যন্ত কাতরা দুঃখিত হওয়াতে শ্রী গোবিন্দের শরণাপন্ন হলে শ্রী গোবিন্দ তাহাদের সকলকে নিয়ে গোবর্ধন পর্বত সন্নিকটে এসে গিরিরাজ গোবর্ধনকে বাম হস্তের দ্বারা ধারণ করে তাহার নিম্নস্থ ভূভাগে সমস্ত ব্রজবাসীগণকে গোধনাদি সহ সকলকে অবস্থান করার জন্য আহ্বান করলে তারা সেখানে অবস্থান করলেন এবং সপ্তাহকাল ব্যাপী ইন্দ্রের এই ব্রজকে ব্রজবাসী সহ সকল সহ ধ্বংস করবার এই প্রচেষ্টা সর্বতভাবে ব্যর্থ হয়ে গেল। শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত লৌকিক হিসাবে একভাবে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে রইলেন, আর ব্রজবাসী গণ তাহারা পরমানন্দে নিরবিচ্ছিন্ন ভাবে শ্রী গোবিন্দের সঙ্গ প্রাপ্তি, দর্শন, রূপমাধুর্যের দর্শন ইত্যাদির মাধ্যমে পরমানন্দে এই 7 দিন অতিবাহিত করলেন। পরমানন্দে অবস্থান করার জন্যে সেই 7 দিন যেন তাহাদের নিকটে এক নিমিষ মাত্র বলে অনুভূত হল। স্বাভাবিক কথায় আছে, সুখের দিন অতি শীঘ্র অতিবাহিত হয়ে যায় আর দুঃখের দিন কাটতেই চায় না, সময় তো একই থাকে। কিন্তু পরমানন্দে মগ্ন হয়েছেন বলে কখন যে 7 দিন 7 রাত অতিবাহিত হয়ে গেছে বা বাইরে বুঝে যে কি হচ্ছে না হচ্ছে সম্বন্ধে ব্রজবাসীগণের কোনো ধারণাই ছিল না, কোনো অনুসন্ধানই ছিল না। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণের পর ব্রজবাসীগণ নিরাপদ এবং নিশ্চিন্ত মনে তার তলে আশ্রয় গ্রহণ করলেও দেবরাজ ইন্দ্র কিন্তু তার প্রচেষ্টা থেকে বিরত হন নাই। তার যে অহংকার এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, স্বয়ং দেবরাজ তিনি বজ্রের অধিপতি, ত্রিকালপতি, সামান্য একটা ভূখণ্ড ব্রজভূমি যেখানে কোনো রাজা মহারাজারও অবস্থান নাই,
বনবাসী গোপগণের অবস্থান, তাদের এত বড় সাহস, কাজী তাদের নিশ্চিহ্ন করে দেব। আমার ক্ষমতা তাহারা দেখুক, অনুভব করুক। কিন্তু চেষ্টা যখন ব্যর্থ হতে শুরু করলো, তখন ক্রোধ আরো বাড়তে লাগলো। গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছে, গোবর্ধন পর্বতকেই চূর্ণ বিচূর্ণ করে দিব, এরকম মনোভাব নিয়ে তার ইন্দ্র 7 দিন ধরে সেই প্রলয়কালীন বাড়ি বর্ষণ, ঝঞ্ঝাবাদ ইত্যাদি চালিয়ে গেলেন। যখন ধীরে 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 শুধু ব্যর্থতাই ব্যর্থতা, তখন আস্তে আস্তে তার অহংকার যখন চূর্ণ হতে লাগলো, তখন বুঝতে পারলেন, কেননা শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে তিনি তো সর্বৈশ্বর্য সম্পন্ন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক। একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের কথা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পালক হচ্ছেন শ্রীকৃষ্ণ, রক্ষাকর্তা। তানার প্রিয়জন যাহারা, তাহাদের অনিষ্ট সাধন করবার সামর্থ্য কার আছে? কোটি ইন্দ্র যদি, অর্থাৎ কোটি ইন্দ্রের ক্ষমতা সামর্থ্য যদি একত্র মিলিত হয়েও চেষ্টা করে, তাহলে শ্রীকৃষ্ণের প্রিয়জনের কিছুমাত্র অনিষ্ট করতে সমর্থ হয় না। শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে তার নিম্নভাগে ব্রজবাসীগণকে তা আশ্রয় প্রদান করলেন। কিন্তু তাতেও যখন দেবরাজ ইন্দ্র তার প্রবল বর্ষণ, নিরন্তর বজ্রপাতন, এ থেকে নিরস্ত হলেন না, তখন গোবর্ধনধারী হরি ইন্দ্রের গর্ব চূর্ণ করবার জন্যে তানার সুদর্শন চক্র প্রভৃতি তাদের সকলকে আজ্ঞা প্রদান করলেন। শ্রী গর্গ সংহিতায় এ সম্বন্ধে বর্ণিত আছে। শ্রীকৃষ্ণ বাম করে গোবর্ধনগিরি ধারণ করে তার নিম্নভাগে ব্রজবাসীগণকে নিরাপদে আশ্রয় প্রদান করলেন। দেবরাজ যখন বাইরে কোনো ব্রজবাসী বা তাদের গোধনাদি কাউকে দেখতে পেলেন না, দেখলেন যে সকলেই গিরিরাজ গোবর্ধন পর্বতের নিম্নভাগে চলে গেছেন, অর্থাৎ পর্বত উপরে ছত্রাকারে অবস্থিত। কাজেই প্রবল বর্ষণে গোবর্ধনের শিখর প্লাবিত হয়ে তার নিম্নভূমিতে নিরন্তর জলরাশি পতিত হয়ে তাহা প্রবল বেগে গোবর্ধন পর্বত নিম্নস্থ গর্তাকৃতি নিম্নভূমির দিকে ধাবিত হতে লাগলো। স্বাভাবিক, জল তো যেদিকে নিচু সেদিকেই যাবে। আর এতাদৃশ্য প্রবল বারিপাত, প্রবল জলধারা, নিম্নভূমি যেখানে গোবর্ধন পর্বতের নিচে নিম্ন স্থান, কাজে সেখানে তো জলে পরিপূর্ণ হয়ে যাবে আগে। শ্রীকৃষ্ণ দেখলেন যে গোবর্ধন ধারণে ব্রজবাসীগণের তাহাদের শ্রীঅঙ্গের উপরে বৃষ্টিপাত, করকাতিপাত, এগুলো তো নিবারণ হয়ে গেল। কিন্তু যদি গোবর্ধন নিম্নস্থ গর্তাকারের স্থানে বাইরের থেকে, অর্থাৎ গোবর্ধন পর্বতের উপরে জলধারা বর্ষিত হচ্ছে, পর্বত গা বেয়ে নিচে এসে যখন ভূমিতলে পড়ছে, সেখান থেকে স্বাভাবিক জলধারা যে দিকটা নিচু হবে সেদিকেই চলে যাবে। জল সবসময় নিম্ন স্থানে যায়। কাজেই গোবর্ধন পর্বতের নিম্ন স্থানে যেখানে ব্রজবাসীগণ সকলে অবস্থান করছেন, সেই নিম্নস্থ গর্তাকার স্থানে যদি প্রবল এই জলপ্রবাহ এসে আগমন করে, তাহলে তো নিম্নস্থান পরিপূর্ণ হয়ে যাবে জলে। ব্রজবাসীগণ থাকবে কোথায়, দাঁড়াবে কোথায়? তারা তো জলমগ্ন হয়ে যাবে। নিরুদ্বেগে অবস্থান করা অসম্ভব হয়ে যাবে। তাদের শরীরে জলধারা পড়বে না,
বজ্রপাত হবে না, শিলাবৃষ্টিতে ব্যথিত হবে না ঠিকই, কিন্তু জলধারার মধ্যে তারা তো নিমগ্ন হয়ে যাবে। এই জন্য তৎক্ষণাৎ শেষনাগ এবং সুদর্শন চক্রকে ইহার প্রতিবিধান করবার জন্য আজ্ঞা প্রদান করলেন। ইচ্ছা মাত্রই সর্বান্তর্যামী সর্বসমর্থ প্রভু যেই মুহূর্তেই ইচ্ছা করলেন, অর্থাৎ সেটাই তার আদেশ, এবং তৎক্ষণাৎ তাহা পালিত হয়ে যায়। তৎক্ষণাৎ কোটি সূর্য সদৃশ সমুজ্জ্বল দীপ্তিশালী সুদর্শন চক্র গোবর্ধন পর্বতের ঊর্ধ্বভাগে অবস্থিত হয়ে গেলেন। প্রচন্ড অগ্নিতে যদি জল প্রদান করা হয় তাহলে কি হয়? সেই প্রচন্ড অগ্নির তেজ সঙ্গে সঙ্গে জল শোষণ করে নেয়। অগস্ত্য মহামুনি যেমন অনায়াসে সমুদ্র পান করে নিয়েছিলেন, সেইরূপ প্রবল ধারাকারে পতিত যে বৃষ্টির জল সেই কোটি সূর্য সদৃশ সমুজ্জ্বল দীপ্তিশালী তেজময় সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে শোষণ করতে লাগলেন। আর শেষনাগ কি করলেন? তিনি কুণ্ডলাকারে গোবর্ধনের চতুর্দিকে যে নিম্নভূমি, সেই নিম্নভূমির বাইরে চতুর্দিকে বেষ্টন করে একটা বেলাভূমি যেমন সমুদ্রের জল রোধ করে, সেই রকম চতুর্দিক বেষ্টন করে দিলেন, যাতে এক বিন্দু জলও গোবর্ধন নিম্নস্থ স্থানে প্রবেশ করতে না পারে। নিকটবর্তী গ্রাম নগরাদি সমস্ত রক্ষা করে যেমন বেলাভূমি সমুদ্রের, সেইরূপ গোবর্ধন পর্বতের চতুর্দিক হতে সমাগত জলপ্রবাহ, অর্থাৎ সমস্ত ব্রজভূমিতেই তো বাড়িপাত করেছেন গোবর্ধন পর্বত সহ, শুধুমাত্র গোবর্ধন পর্বতের উপর নয়। এবার চারিদিক থেকে যে জলধারা, ব্রজ তো বাহ্যিক দৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে, সেই জলধারা স্বাভাবিকভাবে, জল তো সবসময় সমান উন্নত অবস্থায় অবস্থান করে, সেই জন্য নিম্নভূমিতে প্রথমত আগেই সেখানে পরিপূর্ণ করে। তার চতুর্দিক থেকে যে জলধারা আসিতেছিল সেটাকে রোধ করে দিল, রক্ষা করে দিল। জল আর ঢুকতে পারছে না গোবর্ধনের সন্নিকটবর্তী, গোবর্ধনের সেই নিম্নভূমিতে। গোবর্ধন পর্বতের চতুর্দিক থেকে সমাগত জলপ্রবাহ রোধ করে ব্রজবাসীগণকে রক্ষা করতে লাগলেন শেষনাগ। বাইরে এইভাবে আর জলধারা গোবর্ধন পর্বতের উপরেও আর বর্ষিত হচ্ছে না, আর বাইরের জলধারাও আর আসছে না। এইভাবে শ্রীকৃষ্ণ সপ্তাহকাল গোবর্ধন পর্বত ধারণ করে স্থিরভাবে অবস্থান করতে লাগলেন। ব্রজবাসীগণ তার যে মুখচন্দ্র দর্শন আনন্দে মত্ত হয়ে নিশ্চিন্ত চিত্তে অবস্থান করতে লাগলেন। ব্রজবাসীগণের বিন্দুমাত্র কোনো কষ্টের তো প্রশ্নই নেই, বরঞ্চ তারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য, শ্রীকৃষ্ণকে একটু দর্শন লালসায় ব্রজবাসীগণ কত সময় নিয়ে অপেক্ষা করেন। নন্দগৃহে এসে বা গোচারণে গেলে সারাদিন অপেক্ষা করেন কখন নন্দনন্দন প্রত্যাগমন করবে, একটু দর্শন করব। এতাদৃশ দর্শন লালসা, আর যদি নিরবিচ্ছিন্ন দর্শন প্রাপ্ত হওয়া যায় তাইলে তাদের কি আর বাহ্য জ্ঞান থাকে? তারা সেই পরমানন্দে, দর্শন আনন্দে তারা মত্ত হয়ে গেছেন। বাহ্যিক কোনো আর অনুসন্ধানও নাই, জ্ঞানও নাই, নিশ্চিন্ত চিত্তে অবস্থান করতে লাগলেন। তীব্র ক্রোধাবিষ্ট দেবরাজ যখন মত্ত ইরাবতে আরোহণ করে ব্রজমণ্ডলে আগমন পূর্বক নন্দগোষ্ঠ ধ্বংস করবার জন্য নিরন্তর যে বজ্র নিক্ষেপ করিতেছিলেন, শ্রীকৃষ্ণ বজ্র সহ তার সেই ভুজে স্তম্ভন করায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ তখন তানার শক্তিতে ইন্দ্রকে স্তম্ভন করে দিলেন, অর্থাৎ তার আর হাত নাড়াবার ক্ষমতা রইল না। চিত্তপুত্র কে নাই, স্থির হয়ে গেলেন।
তিনি হাতও তুলতে পারছেন না, বজ্র নিক্ষেপ করতে পারছেন না। ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত মহাশক্তি প্রকাশ পূর্বক বাম হস্তে গোবর্ধন গিরি ধারণ এবং তাহার নিম্নে ব্রজবাসীগণকে আশ্রয় প্রদান করে পরমানন্দে সপ্তাহকাল অতিবাহিত করলেন। তার এই প্রকার গিরিধারণ দর্শনে মনে হয় বিলসিত মণিদণ্ড শ্রীর মুকুন্দস্য বাহুসু তদুপরি পরিতয়োপি ছত্র তুল্য গিরীন্দ্র প্রতিদিশমিহ মুক্ত দামোদ্দারি ধারা ব্রজ সদন নানাং প্রত্যুতা ভূষ বিভূতি। গোবর্ধন পর্বত নিম্নস্থ গর্তাকার ভূভাগে ব্রজবাসীগণ পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ ঊর্ধ্ব লম্বিত বাম বাহু নীলমণি দণ্ড, তদুপরি সংলগ্ন গোবর্ধন পর্বত হচ্ছে প্রসারিত ছত্র এবং গোবর্ধন শিকড়ি পরি পতিত যে বৃষ্টি ধারা, গোবর্ধন পর্বতের চতুর্দিক হতে অবিরত বিন্দু বিন্দু খরিত হয়ে ভূমিতে পতিত হচ্ছে, তা দেখে মনে হয় যেন সেই ছত্রের চতুর্দিকে লম্বিত ভাবে সুবিন্যস্ত মুক্তার মালা। ব্রজবাসীগণ এই গোবর্ধন ছত্র তলে অবস্থান করে যেন তাহাদের ত্রিভুবন দুর্লভ বিভূতি প্রকাশ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং অখিল ব্রহ্মাণ্ডপতি হলেও বাৎসল্য প্রেমবতী যশোদা রোহিণী এবং অন্যান্য গোপীবর্গ, বাৎসল্য ভাবাপন্ন যে সমস্ত গোপীগণ, তাহারা তো তাকে বালক বলেই জানেন। তাদের নিকটে তো শ্রীকৃষ্ণ সর্বশক্তিমানও নয় আর অখিল ব্রহ্মাণ্ডপতিও নন। গোপরাজ নন্দও শ্রীকৃষ্ণকে গোবর্ধনগিরি ধারণ করতে দেখেও তাকে কিন্তু সর্বশক্তিমান বলে সম্মান করেন নাই। কেননা তিনি তো জানেন যে কৃষ্ণ আমারই পুত্র, তবে এতবার একটা যে অসম্ভব কার্য করছেন তিনি জানেন যে এটি শ্রীকৃষ্ণের ক্ষমতা নয়, এটি হচ্ছে নারায়ণের ক্ষমতা। গর্গাচার্য তো বলেই গেছেন, কাজে তিনি মনে করছেন যে নারায়ণের অপার কৃপায় আমার পুত্রের এই অলৌকিক মহাশক্তি প্রকাশ হয়েছে। অর্থাৎ এই যে মহাশক্তি, এটা তো স্বাভাবিক কথা, এত বড় গিরিরাজ গোবর্ধনকে এক হস্তে ঊর্ধ্বে উত্তোলন করে ধারণ করে রাখা, এটা তো কোনো সাধারণত কথা, অত্যন্ত অসাধারণেরও অসাধারণ কথা। তো এই যে মহাশক্তি, এটা তো কোনো মানুষই শক্তি হতে পারে না, অলৌকিক দৈবী শক্তি। আর সাধারণ দেবতাদেরও তার দৃশ্য ক্ষমতা নাই, একমাত্র ভগবান নারায়ণ তানার সেই জাতীয় শক্তি, কেননা তিনি সর্বশক্তিমান। কাজী তানার সেই অলৌকিক মহাশক্তি এই শ্রীকৃষ্ণের মধ্যে প্রকাশিত হচ্ছে। অথবা এটাও হতে পারে গোবর্ধন পর্বত তিনি তানার স্বরূপ তো দেখিয়েছেন আমাদের, তিনি আমাদের প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করেছেন, অর্থাৎ আমাদের পূজাতে তিনি সন্তুষ্ট। তা আমাদের অর্চনায় প্রসন্ন হয়ে আমাদের রক্ষা করবার জন্য তিনি হয়তো স্বয়ং ছত্রাকারে আমার পুত্রের হস্তে অবস্থান করিতেছেন। আমার পুত্রের প্রতি গোবর্ধন অত্যন্ত প্রসন্ন, কেননা তার যে এই পূজা অর্চনা ইত্যাদি এ তো আমার পুত্রই সেটা প্রচলিত করেছে। কাজে স্বাভাবিকভাবে আমার পুত্রের উপর গোবর্ধনের প্রসন্নতা আসবেই। তারা যে বিশাল কলেবর যা দর্শন করেছে সেটা মহাশক্তি সম্পন্নই হবে। তিনি হয়তো কৃপা করে ছত্র আকারে আমার পুত্রের উপর প্রসন্নতার নিমিত্ত আমার পুত্রের হস্তেই ছত্র আকারে স্বয়ংই অবস্থান করছেন। পুত্র শুধু হস্ত লাগিয়ে রেখেছে এই মাত্র। বাৎসল্য প্রেমাধার গোপ গোপীগণ এইভাবে বাৎসল্য রসে আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণের মুখের দিকে অনিমেষ নয়নে চেয়ে আছেন। অর্থাৎ তাহাদের অন্তরে শ্রীকৃষ্ণের এতাদৃশ গিরিরাজ গোবর্ধন ধারণের মাধ্যমে বিন্দুমাত্র কোন ঐশ্বর্য প্রকাশিত হয় নাই। বিশুদ্ধ মাধুর্যের যে আস্বাদন, বাৎসল্য প্রেম ও রসের আস্বাদন তাহারা
নিরন্তর করতে লাগলেন। ঠিক সেই সময় যশোদা এবং রোহিণী শ্রীকৃষ্ণের দুই পাশে এসে দণ্ডায়মান হয়ে গেলেন। শ্রী গোপাল চম্পু গ্রন্থে এ বিষয়ে বর্ণিত আছে। ততস্থ সহসা রোহিণী সহিতা ব্রজেশ গৃহিণী তং পার্শ্বজ গৃহীতবতী মাতৃভ্যাম পার্শ্ব যুগ্ময়ী ধৃত তনু রসৎ কৃণ মুগ্জ মানা না নাব্জ পিত্রাদাত্মীয় বর্গই সুপুলক মোহিত বিকশিত অতর্ক কর্মা স্বয়ং স্মেরাব্জ নেত্রং কলিতট কলাহস্ত সভ্যহস্ত নস্তক্ষিণী ভীরদুচ্চৈর জয় নিনাদম নিবৃত কিরতিব। শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে দণ্ডায়মান আছেন। এমন সময় সহসা যশোদা এবং রোহিণী এসে তার দুই পার্শ্বদেশ ধারণ করলেন এবং বসনাঞ্চল দ্বারা তাহার মুখকমল মার্জন করতে লাগলেন। পিতানন্দ এবং অন্যান্য আত্মীয়বর্গ আনন্দে পুলকিত হয়ে অদ্ভুত কর্মা শ্রীকৃষ্ণের বদন নিরীক্ষণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন হাস্যরস্যে বিকশিত নয়ন কমলে সকলের দিকে দৃষ্টিপাত করে কটিতটে দক্ষিণহস্ত স্থাপন করে বাম করে গোবর্ধন পর্বতে স্থাপন পূর্বক সুমধুর ভঙ্গিতে দণ্ডায়মান হলেন এবং তাহার বয়স্ক গোপবালকগণ তখন পরমানন্দে জয় জয়ধ্বনি করতে লাগলেন। এই প্রকারে বালক যেমন খেলার ছলে ছত্র ধারণ করে, সেই রূপ গোবর্ধন পর্বত ধারণ করে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ তিনি পরমানন্দে অবস্থান করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র ব্রজবাসীগণের উপর ক্রুদ্ধ হয়ে প্রথমে মনে করেছিলেন যে সাম্বর্তক বায়ু সঞ্চালন জনিত প্রবল ঝটিকাপাতেই গোকুল ধ্বংস হয়ে যাবে। প্রবল ঝটিকাপাতে গোকুলের যে গৃহ বৃক্ষ ইত্যাদি সব নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে গোকুলবাসী সব সমূলে বিনষ্ট হয়ে যাবে। কিন্তু তাহাতে তাহার মনোরথ সিদ্ধ না হওয়ায়, অর্থাৎ সাম্বর্তক বায়ু সঞ্চারণে প্রবল ঝটিকাপাতে যখন বুঝি কিছু হলো না, তখন তিনি সাম্বর্তক মেঘগণ দ্বারা প্রবল বর্ষণ শুরু করে দিলেন। তাতেও যখন ব্রজবাসীগণের কোনো অনিষ্ট সাধন হলো না, তখন তিনি স্বয়ং ঐরাবতে আরোহণ করে আকাশ মার্গে আগমন করলেন এবং নিরন্তর বজ্রপাত করতে লাগলেন। কিন্তু শ্রীকৃষ্ণের অচিন্ত মহাশক্তি প্রভাবে তাহাতেও ব্রজবাসীগণের কিছুমাত্র অনিষ্ট হল না। ব্রজবাসীগণ তো গোধনাদি নিয়ে গোবর্ধন পর্বতের নিম্নে আছে, কিন্তু ব্রজের অন্যান্য সমুদ্র যে বৃক্ষলতা ইত্যাদি যে অন্যান্য পশুপক্ষীগণ তাহারা তো যেখানে যথাস্থানে অবস্থান করছেন। ইন্দ্রের সংকল্প তো সম্পূর্ণ ব্রজভূমিকে ধ্বংস করে দেবে, মানে একটি কীটকেও জীবিত রাখবেন না। এই বৃক্ষ লতা পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি তাদের সঙ্গে তো গোবর্ধন যাগের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নাই। অথচ ইন্দ্রের ক্রোধ এমন, অর্থাৎ ক্রোধ এমন মানে নির্বুদ্ধি সম্পন্ন করে দেয়, এমন মহাবিষ্ট করে দেয় যে ব্রজবাসীর বৃক্ষলতা কীট পতঙ্গ পর্যন্ত তাদেরও শত্রু মনে করে তাদের নিশ্চিহ্ন করবার জন্য ইন্দ্র চেষ্টা করছেন। কিন্তু কোথাও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। কোথাও কোনো একটি বৃক্ষের একটি ডালও কোনো ভগ্ন হচ্ছে না। ইন্দ্রের এই অত্যাচার আরম্ভের সঙ্গে সঙ্গেই শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ পূর্বক তাহার নিম্নে ব্রজবাসীগণকে আশ্রয় প্রদান করে তাহাদের নিরাপদে রক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করলেও ইন্দ্রের দুর্বুদ্ধির অবসান হল না। অভিমান জনিত ক্রোধের এতাদৃশ মানে নির্বুদ্ধিতা,
এতাদৃশ মোহগ্রস্ততা। এত বড় একটা অলৌকিক কার্য গিরিরাজ গোবর্ধনকে ধারণ করা, এটি তো মানুষের কাকতা দেবতার পক্ষেও সম্ভব নয়। সেটি চোখের সামনে দেখেও ইন্দ্রের ক্রোধের অবসান হলো না, দুর্বুদ্ধির অবসান হলো না। তিনি মনে করলেন যে বজ্রপাতের দ্বারা, বজ্রের প্রহারে গোবর্ধন পর্বতকে রেণু রেণু করে প্রবল বর্ষণে তিনি ভাসিয়ে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে। কিন্তু শ্রীকৃষ্ণের অচিন্ত মহাশক্তির কি অচিন্ত প্রভাব, যে ইন্দ্র পৃথিবীস্থ সমস্ত পর্বতের পক্ষচ্ছেদন করে গোত্রভিদ নাম ধারণ করেছেন। পুরাণ কাহিনীতে বর্ণিত আছে, পূর্বকালে পর্বতগণের পাখা ছিল, তার ফলে পর্বতগণ ইচ্ছামতো যত্রতত্র গিয়ে অবস্থান করতে পারত। তাতে ভূমণ্ডলের অনেক ক্ষতি সাধিত হতো। এখানকার পর্বত হঠাৎ যদি উড়ে গিয়ে সমতল কোন স্থানে গিয়ে অবস্থান করে, তাইলে সেখানে জগৎবাসী কিরকম অবস্থা হয়। তাই পৃথিবীকে ঠিক মতন পালনের জন্যই দেবতাগণকে নিযুক্ত করেছেন ভগবান। তো সেই জন্যে ইন্দ্র কি করলেন, পৃথিবীস্থ সমস্ত পর্বতের সেই পাকা ছেদন করে দিয়েছিলেন। অর্থাৎ যে পর্বত যেখানে আছে সেখানেই থাকবে, সেখান থেকে নড়াচড়া আর তাদের কোনো সামর্থ্য রইল না। সেই জন্যই নাম হচ্ছে ইন্দ্রের গোত্রভিদ। সেই ইন্দ্র অনবরত 7 দিন বজ্রপাত করেও গোবর্ধন পর্বতের একটি পাষাণ পরমাণুকেও পর্যন্ত বিচলিত করতে পারলেন না। একটা ছোট্ট পর্বত টুকরোকেও স্থানচ্যুত করতে পারলেন না। এবং স্বর্গৈশ্বর্যের মোহে মত্ত দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের এই মহাপ্রভাব দেখার পরেও কিন্তু ব্রজবাসীগণকে ধ্বংস করবার সংকল্প থেকে বিচলিত হলেন না, বিরত হলেন না, নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের বাম করস্থিত গোবর্ধন পর্বতকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য অনবরত বজ্র নিক্ষেপ করতেই থাকলেন। শুধু যে বজ্রপাত করতে লাগলেন তাই নয়, তার আদেশে মেঘগণ নিরন্তর করকাশ ও বৃষ্টি বর্ষণ এবং বায়ুগণ প্রবল ঝটিকা সঞ্চালন করতেই লাগলেন। শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ব্রজবাসীগণকে গোবর্ধন নিম্নে একত্র সম্মিলিত দেখে অত্যাচারের দিকে দিকপাত না করে বাম করে, মানে ইন্দ্রিয়ের অত্যাচারের দিকে দৃষ্টিপাত না করে শ্রীকৃষ্ণ বাম করে গোবর্ধন ধারণ পূর্বক 7 দিন ব্রজবাসীগণকে সঙ্গ সুখ আস্বাদন করালেন। এই 7 দিন মানে নিরবচ্ছিন্ন ভাবে তার পরম প্রিয় প্রেমী ব্রজবাসীগণের সঙ্গ তিনিও যেমন পেলেন, ব্রজবাসীগণকেও দান করলেন। শ্রী বিষ্ণু পুরাণে বর্ণিত আছে, কৃষ্ণোপি তং দধারৈব শৈলমত্যন্ত নিশ্চলম ব্রজৈক বাসীভির হর্ষ বিস্মিতাক্ষই নিরীক্ষিতঃ গোপ গোপী জনৈ হৃষ্টৈ প্রীতি বিস্ফারিতে ক্ষণৈ সংসতু মান চরিত কৃষ্ণ শৈল ম ধারায়ত। শ্রীকৃষ্ণ যখন নিশ্চল ভাবে দণ্ডায়মান হয়ে বাম করে গোবর্ধন পর্বত ধারণ করলেন, তখন ব্রজবাসীগণ আনন্দ বিস্ময়ে পূর্ণ নয়নে তাহার দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। এইরূপে গোপ গোপীগণ শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ দেখে পরমানন্দ লাভ করলেন এবং প্রীতি বিস্ফারিত নয়নে তার দিকে দৃষ্টিপাত করে তার গুণগান করতে লাগলেন। আর তিনিও গোপ গোপীগণের এই প্রকার আনন্দ প্রকাশ দেখে পরম আহ্লাদে অর্থাৎ পরম প্রীত হয়ে তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করতে লাগলেন। যার ইঙ্গিত মাত্রেই
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় সংসাধিত হয়ে যায়, সেই অখিল ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে ইন্দ্রকৃত বৃষ্টি নিবারণ করতে এক নিমেষও বিলম্ব হওয়ার সম্ভবপর নয়, এক নিমেষও লাগে না। কিন্তু তিনি সমস্ত ব্রজবাসীগণকে একত্র মিলিত করে নিজ মাধুর্য রসে আপ্যায়িত করবেন। শ্রী গোবিন্দের প্রতিটা লীলার অন্তর্নিহিত ভাবই হইতেছে রস আস্বাদন। সমস্ত ব্রজবাসীগণ তার অন্তরঙ্গ পার্ষদ, তানাদের সঙ্গে লীলার মাধ্যমে তিনি রস আস্বাদন করেন। রসিকে শেখর কৃষ্ণ। কাজী তারা যে কোনো লীলা বাহ্যিক দিক দিতে যাই হোক না কেন, তার অন্তর্নিহিত ভাব হইতেছে এই মাধুর্য রস আস্বাদন। লীলারস আস্বাদনের নিমিত্তই তিনি প্রকট হয়েছেন। কাজেই তিনি সমস্ত ব্রজবাসীগণকে নিজ মাধুর্য রসে আপ্যায়িত করবেন, অর্থাৎ নিজের মাধুর্য রস তাহাদের আস্বাদন করাবেন। আস্বাদন করালে নিজেরও আস্বাদন হয়, একতরফা তো কিছু হয় না। তা কাজেই ব্রজবাসীগণকে মাধুর্য রসে আপ্যায়িত অর্থাৎ আস্বাদন করানোর মাধ্যমে স্বয়ং তাহাদের সহিত মিলনের সুখানুভব করবেন। এটি তো সাধারণ অবস্থায় এটি তো সম্ভব নয়। একই সঙ্গে সমস্ত ব্রজবাসীগণের সঙ্গে উনি মিলিত হতে পারেন না, আর মিলিত হলেও সেটি দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। তার ফলে আস্বাদন যে বাসনা তৃষ্ণা সেটি উত্তরোত্তর বর্ধিত হতেই থাকে, নিবারিত তো হয়ই না। কেননা আস্বাদন লালসাটা সেটি অত্যন্ত প্রবল, মরুভূমির উত্তপ্ত বালুকার ন্যায়। মরুভূমির উত্তপ্ত বালুকায় অল্প কিছু যদি বাড়ি বর্ষণ হয়, সঙ্গে সঙ্গে তা শুষ্ক হয়ে যায়, তার তাপ আরো বেড়ে যায়। তা প্রেমী ভক্তের যে প্রেম সেবা বা প্রেমিকের যে দর্শন ইত্যাদি যে যা কিছু, তার যে উৎকট লালসা অন্তরে যা বিরাজিত থাকে, সেই যে লালসা যদি ক্ষণিক দর্শন হয় তাতে কি হয়, লালসার তো নিবৃত্তি হয় না, আর উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। সেই জন্যে নিরবিচ্ছিন্ন ভাবে যদি একটু দীর্ঘ সময় সেটা হয়, তাহলে কথঞ্চিত, যদিও তৃপ্তি হবার নয়, এটা প্রেমের স্বাভাবিক ধর্ম, তবু কথঞ্চিত একটু আস্বাদন হয়। সেই আস্বাদন করা এবং করানোর জন্যই 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধারণ করে দণ্ডায়মান রইলেন। নইলে ইন্দ্রের গর্বচূর্ণ, ইন্দ্রের এই সামর্থ্য, এই সমস্ত বিষয়ের তো শ্রীকৃষ্ণের নিমেষ মাত্রতে, ইচ্ছা মাত্রেই সমস্ত নষ্ট হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। 7 দিন পর গোবর্ধন পর্বত ধারণ করে দণ্ডায়মান হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, ইন্দ্রের গর্ব চূর্ণ করবার জন্য বা তার বাড়িপাত বন্ধ করবার জন্য। অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে, কেননা শ্রী ভগবান যাহা কিছু করেন লীলা, তার বাহ্যিক একটা রূপ থাকে, বাহ্যিক একটা কারণ থাকে, কারণ লৌকিক লীলা, লৌকিক কিছু কারণ থাকে, কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য সদা সর্বদাই লীলা রস মাধুর্য আস্বাদন। আর তার পার্শ্বদগণ সকলেও সেই লীলা রস মাধুর্য অর্থাৎ সেই লীলার পুষ্টি সাধন করেন, শ্রীকৃষ্ণকে রস আস্বাদন করান সর্বতভাবে। এই 7 দিন ধরে ব্রজবাসীগণ কতভাবে যে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করেছেন তার আর ইয়ত্তা নাই। শ্রী গোপাল চম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন
ব্রজের গোমহিষাদি পশুবর্গ 7 দিন 7 রাত নিরন্তর গিরিধারী শ্রীকৃষ্ণের বদন চন্দ্র ছটা পীযুষ পানে নিরত ছিল। এখন এতাদৃশ বিশুদ্ধ মাধুর্য রস আস্বাদনে বললেন অন্যান্য দিকে তাদের অনুসন্ধান যায় না, কাজেই তাহাদের ক্ষুধা পিপাসা প্রভৃতি কিছু অনুভবই হয় নাই। শ্রীকৃষ্ণের পরম প্রিয় ব্রজবাসীগণ গোপ গোপীগণ শ্রীকৃষ্ণ বদন দর্শনে যে এই 7 দিন কি অবস্থা হয়েছিল তা কে বলতে পারে? অর্থাৎ ব্রজের গোমহিষাদি পশুবর্গেরই 7 দিন যখন ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি কোনো কিছুই তাদের অনুভব হয় নাই, সকলেই শ্রী গোবিন্দের পার্ষদ, নিত্য পার্ষদ, স্বরূপ শক্তির গণ, কিন্তু তবুও লৌকিক দৃষ্টিতে তাহারা তো পশু, তাহাদের যে মাধুর্য আস্বাদন তাহা মনুষ্যের থেকে অনেক কম, অনুভব অনেক কম। এবং তাহাদেরই যদি ক্ষুধা পিপাসা না থাকে তাহলে ব্রজবাসীগণের তো ক্ষুধা পিপাসার কোনো প্রশ্নই নাই। তাহারা যে কি পরমানন্দ সাগরে ভাসমান ছিলেন তাহা কেউ অনুভবই করতে পারবে না, কে বলতে পারে তা? গোবর্ধন পর্বত নিয়ে মণ্ডলাকারে সমবেত গোপ গোপীগণ নিরন্তর শ্রীকৃষ্ণের বদন দর্শনামৃত রসে আপ্যায়িত হইতেছেন। তা দেখে মাতা যশোমতী দণ্ডে দণ্ডে ক্ষীর নবনীত আদি রসে শ্রীকৃষ্ণের বদন পরিপূর্ণ করতে লাগলেন। বিশুদ্ধ বাৎসল্য প্রেমবতী মাতা যশোমতী, তাঁর তো অন্তরে অনুভব গোপালের ক্ষুধা। নিরন্তর গোপালকে কি করে সন্তুষ্ট রাখবে, কি খাওয়াবেন, কি খাইয়ে তার ক্ষুধা নিবৃত্তি করবেন, এটাই তাঁর অন্তরের ভাব, এটাই তাঁর প্রেম সেবা। এই সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে তিনি আস্বাদন করান, রস আস্বাদন করান, বাৎসল্য প্রেম রস আস্বাদন করান। কাজেই তিনি সঙ্গে তো ক্ষীর নবনীত ইত্যাদি আছেই, কারণ সকলেই যার যার গৃহ সামগ্রী সব নিয়ে এসছেন সকটে করে। তিনি শ্রীকৃষ্ণ তো দণ্ডায়মান আছেন, অসুবিধা তো কিছু নাই। মাতা যশোমতী তার বদনে তুলে দিচ্ছেন ক্ষীর নবনীত আদি। ইহাতে বক্তব্য হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ বদন দর্শনে ব্রজবাসী গোপ গোপীগণ 7 দিন ক্ষুধা তৃষ্ণা ভুলে গোবর্ধন নিম্নে অবস্থান করলেন, কিন্তু বাৎসল্য প্রেম পয়নিধি মাতা যশোমতী তিনি কিন্তু এক ক্ষণের জন্য শ্রীকৃষ্ণের ক্ষুধা পিপাসার কথা ভুলতে পারেন নাই। কেননা এটি হচ্ছে তাঁর বাৎসল্য জনিত বাৎসল্য প্রেম ভাবের প্রেম সেবা, শ্রীকৃষ্ণ সেবা। প্রেমী ভক্ত যতই প্রেমানন্দে মত্ত হয়ে যান না কেন, এক ক্ষণকালের জন্য কিন্তু সেবা ভুলতে পারেন না। কেননা সেবার মাধ্যমেই তো প্রেমাস্পদকে সুখী করবে, প্রসন্নতা করবে। সেবাই তো তার একমাত্র লক্ষ্য, একমাত্র সব ভাবনা। তো সেবাই যদি বিস্মৃত হয়ে যায় তাহলে আর রইলটা কি? প্রেমী ভক্তের এই জন্য প্রেমী ভক্ত কখনো আনন্দ চায় না, এমন আনন্দ চায় না, সে তো কিছুই চায় না। কিন্তু যদি স্বাভাবিকভাবে প্রেম সেবার মাধ্যমে প্রেমানন্দ অনুভব তো হবেই, কিন্তু সেই অনুভব যদি তাহার সেবাতে কোনো বিঘ্ন করে তাহলে কিন্তু সে অনুভবকে অর্থাৎ সেই প্রেমানন্দকে তিরস্কৃত করেন, দূরীভূত করে দেন। যার নিদর্শন প্রমাণ শ্রীমদ্ ভাগবতী বর্ণিত আছে দারুকের। দারুক সেই সুধর্ম সভায় অবস্থিত শ্রী গোবিন্দের পশ্চাতে দণ্ডায়মান হয়ে চামর ব্যজন করিতেছেন। চামর ব্যজন করতে করতে শ্রী গোবিন্দের যে মহিমা
তার যে দারুকের প্রতি যে ভক্ত বৎসলতা, যে প্রীতি, কারণ রথ থেকে যখন তিনি অবতরণ করেন দারুকের কন্ধে হস্ত স্থাপন করে, মানে এটা যে প্রীতি তা তো অনুভব করেছেন, অনুভব করেন সদা সর্বদা। সেই প্রীতির কথা স্মরণ হওয়ায় অন্তর সাত্ত্বিক ভাবানন্দে পরিপূর্ণ হয়ে গেল। এত আনন্দ অনুভব হতে লাগলো যে প্রভুর এত প্রীতি আমার প্রতি। তার ফলে কি হলো, সাত্ত্বিক বিকার শরীরে এসে গেল, স্তম্ভ ভাব এসে গেল, মূর্ছিত হয়ে গেলেন, হস্ত থেকে ব্যজন পতিত হয়ে গেল। শ্রীকৃষ্ণ উঠে স্বয়ং তাড়াতাড়ি দারুককে কোলে করে জল সিঞ্চন আদির মাধ্যমে চৈতন্য অর্থাৎ মূর্ছা ভঙ্গ করলেন। দারুকের প্রার্থনা এই যে, প্রভু আপনার নিকট আমার প্রার্থনা, আপনার প্রতি আমার হৃদয়ের যে ভক্তি, সেই ভক্তিটি আপনি দূরীভূত করে দেন। প্রভু বলছেন যে, কি বলছো তুমি দারুক? সকলে ভক্তি কামনা করে, প্রাপ্ত হয় না, আর তুমি সেই ভক্তিকে বলছো দূরীভূত করে দিতে। কি কারণে, কি জন্য এরকম কথা বলছো? দারুক বলছেন, প্রভু যে ভক্তি, যে ভাবে, অর্থাৎ যে ভক্তির জনিত যে আনন্দে আমার সেবা ছুটে যায়, আমার প্রভুকে এসে আমার সেবা করতে হয়, তাদের সে ভক্তির আমার বিন্দু মাত্র প্রয়োজন নাই। তা প্রেমী ভক্তের এতাদৃশ ভাবনা, অর্থাৎ এক্ষণের জন্য তারা সেবা ছাড়তে পারেন না, সেবা ভুলতে পারেন না। মাতা যশোমতীও তাই। ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণের ক্ষুধা পিপাসার কথা বলতে পারলেন না। তিনি সর্বদাই মনে করতে লাগলেন যে আমার কৃষ্ণ দণ্ডে দণ্ডে আমার নিকট নবনীত যাচনা করে, পরমানন্দে তা ভোজন করে। এখন সে গোবর্ধন পর্বত ধারণ করে আছে, কাজেই আমার নিকট তো নবনীত চাইতেও পারছে না। তাই সম্ভবত সমস্ত ব্রজবাসীগণের সম্মুখে তার নবনীত চাওয়া এটা তো লজ্জাজনক, তো লজ্জাবোধ হচ্ছে। সুতরাং এতক্ষণ তার না জানি কতই না ক্ষুধা বোধ হইতেছেন। এই কথা মনে করে মাতা যশোমতী গোবর্ধনধারী শ্রীকৃষ্ণকে দণ্ডে দণ্ডে ক্ষীর নবনীত আদি খাওয়াতে লাগলেন। মা যশোদা কেবলমাত্র তার পরমা আদরের ধন শ্রীকৃষ্ণকে ক্ষীর নবনীত আদি খাওয়াইয়াই পরিতৃপ্ত হলেন না। তিনি কৃষ্ণকে গোবর্ধন পর্বত ধারণ করে দণ্ডায়মান থাকতে দেখে গোপগণকে কত অনুনয় বিনয় করতে লাগলেন, ওগো ব্রজবাসীগণ, তোমাদের হৃদয়ে কি একটুও মমতা নাই? এই দুগ্ধমুখ বালক কৃষ্ণ এত বড় পর্বতটা হাতে করে দাঁড়িয়ে আছে, এ দেখেও কি তোমাদের একটু দয়া হয় না? তোমরা যদি একটু পর্বতটাকে হাতে করে দাঁড়াও, তাহলে আমি একটু বাচ্চাকে কোলে করে স্তনপান করাতে পারি, তাহাতে সেটি তৃপ্ত হবে, তাহাতে তার একটু বিশ্রান্ত হবে। বিশুদ্ধ মাধুর্য ঐশ্বর্যকে এমন ভাবে আচ্ছাদন করে দিয়েছে। মাতা যশোমতীর মনে ধারণা, পর্বত গিরিরাজকে শ্রীকৃষ্ণ যখন বাম হাতে ধারণ করে আছে, তার মানে এটা একটা অতি স্বাভাবিক বিষয়। ব্রজবাসীগণ একটু হাত লাগালে শ্রীকৃষ্ণের পরিবর্তে তারাও ধারণ করে রাখতে পারবে। কাজে মাতা যশোমতীর এতাদৃশ ধারণা, বিশুদ্ধ বাৎসল্য প্রেমের এত বড় একটা কাজ, এটা যে অসম্ভব বিষয়, এ সম্বন্ধে কোনো ধারণাই মাতা যশোমতীর হৃদয়ে আসে নাই। তাই ব্রজবাসীগণকে এরকম ভাবে কাতর অন্যায় করছেন। এখন মাতা যশোমতী হচ্ছেন ব্রজরাজ্ঞী, ব্রজের রানী। তিনি যদি কিছু বলেন, ব্রজবাসীগণ তো স্বাভাবিকভাবে তাহা পালন করবেন, অন্তত পালনে তৎপর হবেন। কাজেই মাতা যশোমতীর বিশুদ্ধ বাৎসল্যবশত গোপগণকে এরূপ আদেশ করলে তারা সকলেই লঘুর উত্তোলন করে গোবর্ধন পর্বত ধারণের জন্য প্রস্তুত হয়ে গেলেন।
তাদেরও ধারণা কৃষ্ণ 7 বৎসরের বালক হয়ে গোবর্ধন পর্বত ধারণ করেছে, আমরা তো তার অপেক্ষা শক্তিশালী, বয়োধিক আমাদের, বলবান আমরা, কাজে আমরা কেন পারবো না? শ্রীকৃষ্ণ তাদের এই প্রকার উদ্যম দেখে তাদিগকে বললেন, আমি গোবর্ধনের মহাপূজার প্রবর্তন করেছিলাম। প্রকৃত রহস্য বলছেন, কাজে তারা যেন ব্যর্থ চেষ্টা না করে, কষ্ট না করে, সেই জন্য বলছেন যে এই যে গোবর্ধনের যে মহাপূজা, যে যজ্ঞ তোমরা সকলে করেছো, তার প্রবর্তন তো আমি করেছিলাম। এই জন্যে গোবর্ধন আমার উপর প্রসন্ন হয়ে অত্যন্ত স্বল্পভার বিশিষ্ট হয়ে, অর্থাৎ হালকা হয়ে আমার হাতে অবস্থান করিতেছেন। কিন্তু আমার বদলে যদি অন্য কেউ সেই চেষ্টা করে, তার পক্ষে সেটা সম্ভব হবে না। কেননা গোবর্ধন তো আমার প্রতি যত প্রসন্ন, এটা গোবর্ধনের প্রসন্নতার জন্য, গোবর্ধনের কৃপা, অন্য কারো হাতে তিনি এভাবে থাকবেন না। কাজেই তোমরা বৃথা চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ এইভাবে 7 দিন রাত্রি ব্রজবাসী গোপ গোপীগণের সহিত কতই যে মধুর লীলা করেছেন, তাহা বোধহয় স্বয়ং অনন্তদেব সহস্র বদনে বর্ণনা করতে সমর্থ হবেন না। এইভাবে গোস্বামীপাদ গিরিরাজ গোবর্ধন দারুণ লীলার আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিরাজের কৃপা হলে আগামী দিন বাকি অংশ আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।